বলুন। আজকে অমিত শাহজি আসছেন, নাড্ডাজিও আসছেন, সাংগঠনিক কি না, আমি এটা নিয়ে বলবো। আপনি রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করুন, তিনি বলতে পারবেন দলের সাংগঠনিক প্রোগ্রাম, আমি বলতে পারবো। দাদা, আরেকটা বিষয়, ব্রাত্য বসু বলছেন যে আচার্য নিযুক্ত যে সমস্ত উপাচার্য হয়েছে তাদেরকে গণ ইস্তফা দেওয়ার কথা বলছে। আচার্য যাদেরকে, রাজ্যপাল যাদেরকে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন, এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধঃপতন ঘটেছে, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন, সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন। প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং, সেটা হয়েছে, আমরা দেখেছি 10 তারিখে। কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি। আর দ্বিতীয় হচ্ছে 3 জন প্রতিনিধি ভাইস চ্যান্সেলর সিলেকশন করবেন। যতক্ষণ না সিলেকশন হয়, যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে। এই 3 জন প্রতিনিধি কারা? রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি, চ্যান্সেলরের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের, আর একজন ইউজিসির প্রতিনিধি। এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ব্রাত্যবাবুরা? তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা, তোমরা চাকরি দিতে চান না, তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটিগুলো চলুক চায় না। ইউনিভার্সিটিতে পড়লে MA পাস করবে, MSc MCom পড়বে, বিএড করবে, ডক্টরেট হবে, তাদেরকে চাকরি দিতে হবে। তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিলতার মূল কথা হচ্ছে চাকরি দেব না। একটা গ্রুপ ডির চাকরি দিলেও 25,000 টাকা মিনিমাম বেতন হবে, 25,000 টাকা দিয়ে 4টে ভোট পাবো। আর এই 25,000 টাকাটাকে যদি 500 করে ভাগ করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 200 ভোট পাবো। মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি। মুসলমানদের বলবো তোমরা বিপন্ন, বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে। আমরা নাকি আজানও বন্ধ করে দেবো। 29 নভেম্বরের কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল, তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে। হ্যাঁ স্যার, আমরা ছিলাম, বন্ধ করেছে। সবকে নাকি মাথায় তুলে মুসলমান, এখানে অনেক মুসলিমরা এসছে, এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয়, আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো। মানে যাই হোক, এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে। গতকাল টেটের নামে 1000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল, এর আগে সরকারি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় 150 টাকা ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। কিছু আয় হলো, আপনার আয় তো হলো, নইলে সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবি কি? সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। কেউ কোথাও কোনো প্রতিবাদ টিভিতে দেখিয়েছে, পুলিশকে যেতে হয়েছে, কিচ্ছু হয় না। এইখানে হয় পশ্চিমবঙ্গে সারা বছর শুধু রাজনীতি করা ছাড়া আর অন্য কোনো কাজ, ইলেকশন হচ্ছে সারা বছর। এবং এখানে নন্দীগ্রামে শুধু আমাকে ভোট দিয়েছিল বলে চিল্লগ্রামের দেবব্রত মাইতিকে খুন করেছে, শুধু আমাকে ভোট দিয়েছে বলে। এইরকম আপনি সব জায়গায়, কেন্দামারিতে একসঙ্গে 45টা হিন্দু বাড়িকে পুড়িয়ে দিয়েছে সকালবেলা, ভোট দিয়েছে বলে আমাকে। এই পশ্চিমবঙ্গের এই যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা 3 বছর আগে বুঝেছি, নন্দীগ্রাম যেটা 2021-এ করেছে, এই রাস্তাতে কলকাতার বাবুরা যবে হাঁটবেন তবে রাহু মুক্তি হবে। আমরা তো ভালো আছি। এখানে 2 তারিখে বিকালবেলা বলে দিয়েছিল আমি নাকি হেরে গেছি, তাতেই তো তাণ্ডব আরম্ভ হয়ে গেছিল মোটরসাইকেল গাড়ি। তারপরে যখন ফাইনালি সোনাচূড়ার ভোট গুনতে গিয়ে হেরে গেছে, ধপ করে পড়ে গেছে। তারপরে দেখুন সামলে গেছে। পঞ্চায়েতে আমাদের এত বড় সাফল্য হয়েছে, কোথাও কোনো অঞ্চলে করতে দিইনি। ভেকুটিয়াতে এক জায়গায় করে ফেলেছিল, আমি নিজে দাঁড়িয়ে বলেছি যে আমরা পার্টি থেকে তাড়িয়ে দেব, শুধু ভোটের সময় নির্বাচন হবে, সারা বছর কোনো গোলমাল হবে না, মানুষ নিজেরা মিলেমিশে থাকবো, ভালো মন্দ করে থাকবো। এটাই হচ্ছে সুশাসন দিনে আমাদের একমাত্র এটাই লক্ষ্য, যে আমরা সবাই মিলেমিশে থাকবো, শান্তিতে থাকবো, ভোটের সময় রাজনীতি করব, একে অপরের বিরুদ্ধে বলবো, তো বাকি সময়টা আমরা একসঙ্গে চলবো। এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা।
মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। আর ওই ছোড়াটা যেটা আছে খোলাবাজ, তাকে জেলে ধন্যবাদ, তাহলেই শান্তি হবে, নইলে কোনোদিন শান্তি হবে না। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।